মাননীয় প্রধানমন্ত্রীকে অনারেবল প্রাইম মিনিস্টারকে জানিয়ে দিবে এগুলো বলেছে, এগুলো হচ্ছে বুকিশ ওয়ার্ডস, বাট উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে আর যাবেন না। সো তখন থেকে হাসিনা বুঝে নিয়েছে মাই গেম ইজ ওভার, মাই গেম ইজ ওভার, যে আর্মির সহায়তা ছাড়া তার পক্ষে টেকা সম্ভব ছিল না। আর ওইদিকে ভারতের বুঝে গেছে এই চাকরানিকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, একে এখন টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিতে হবে। হাসিনা কিন্তু তাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হবে। বাংলাদেশে যেই সকল ইনভেস্টমেন্ট করেছে তাদের টাকায় না হলেও বাংলাদেশিদের টাকা দিয়ে যে পদ্মা সেতু বানিয়েছে ভারত যেন বুক চেড়ে যেতে পারে, রেল লাইন বানিয়েছে বুক চেড়ে যেতে পারে, মংলা বন্দর শেখ হাসিনা দিয়ে দিয়েছে, মানে ভারতকে দেহ মন সব দিয়ে দিয়েছে এই স্বৈরাচারী হাসিনা, যেটা তার কিছুই তা। বিজিবির উচিত বর্ডার ঘেরাও করা বন্ধ করে দেওয়া, যেন এরা পালাতে না পারে, জায়গার উপরে যেন উত্তম মাধ্যম দিয়ে, কোনো জেলের দরকার নাই। আর এরা যদি বাড়াবাড়ি করে গুলি ছোড়ে তাহলে বোকামি তো করেছি এতদিন, যত ছাত্র হত্যা করেছে আরো বিপদ বাড়িয়েছে, আরো আন্তর্জাতিক নজর কেড়েছে। আর কালকে যদি গুলি ছোড়ে এবং হত্যা করার চেষ্টা করে না পালিয়ে, তাহলে শেষ পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে এবং নিজেদের অন্য দেশে গিয়েও থাকাটাও বিপজ্জনক হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। প্রথমে আমি সংগ্রামরত ছাত্রছাত্রী বলেই শুরু করি এবং জনতা, বিকজ তারা যদি আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে না নামতো, বাংলাদেশ সশস্ত্র বাহিনীও কিছু করতে পারতো না। সো আমার এই বীর সেনানীকে আমার স্যালিউট। এবং আমি যেই প্রশ্ন এখন আপনার প্রশ্ন উত্তরে চলে যাই, সেটা হচ্ছে সেনাবাহিনী যেই নাটকীয় সভাটা করলো, এটা শুধুমাত্র সেনাবাহিনীর নিজেদের ইজ্জত, জাত, সম্মান এবং নিরাপত্তা জন্যই করলো। এবং তারা কিন্তু সত্যিকার একটা স্পষ্ট দিক বেছে নিল। তারা নিজেদেরকে এই হাসিনার জঙ্গি প্রশাসন থেকে আলাদা করে নিল। তারা স্পষ্ট বলেই দিল, বিকজ আমার কিন্তু সার্বক্ষণিক যোগাযোগ ছিল, বিশেষ করে সাধারণত সেনা সদরে বা সেনাবাহিনীর কোনো মিটিং হলে সেই মিটিংগুলো হয় গোপনীয়, এবং সেটা বাইরের লোক যদি নেহাত কেউ ভিতর থেকে তথ্য লিক করে, অনেকেই কোর্সমেটের সাথে কথা বলে কি হয়েছে, এই জিনিসটা অর্গানাইজড হইতে ছড়াতেও কিন্তু বেশ অনেক দিন লেগে যায়। কিন্তু আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সভা যখন শেষ হলো, তার সাথে সাথে একেবারে তালিকা সুন্দর করে পয়েন্ট আকারে বেরিয়ে গেল কি কি আলোচনা হয়েছে। সেনা প্রধান শুরুতেই কি বলে আইয়ুব বাচ্চুর গান না কার গান যেন দিয়ে শুরু করলো। 1000 উপরে ছাত্রছাত্রী শিশু মারা যাওয়ার পরে উনি গান দিয়ে শুরু করতে পারেন কি করে, তাও আমার জানা নেই, বা একটা সেনাপ্রধান হয়তো উনি ওনার নিজের আবেগ প্রকাশ করেছেন যে উনি ক্যাচ 22-তে আছেন। হাসিনার কথা না শুনলে হাসিনা তাকে চাকরি থেকে সরিয়ে দিবে, সেনাবাহিনীর কথা না শুনলে সেনাবাহিনীর সৈনিক জনতা পিছনে বেয়নেট ধরে বসবে। তো এটাকেই বলে ক্যাচ 22, আমরা যেটাকে বলি বাংলা খাস ভাষায় মাইনকা চিপা। তো উনি ছিলেন মাইনকা চিপায়। উনাকে এতদিন উনারা ছিল সরাসরি হাসিনার পক্ষে, বাট উনাকে একটা পক্ষ বেছে নিতে হয়েছে, এবং সেটা খুব স্পষ্ট পরিষ্কারভাবে ট্যাক্টফুলি বলে দিয়েছেন, সেটা হচ্ছে সেনাবাহিনী আর গুলি চালাবে না। তার মাঝখানে যত কথাবার্তা হয়েছে এগুলো সব নাটকীয় কথাবার্তা, এগুলোর ব্যাখ্যা করে আর সময় নষ্ট করবো না। মূল অর্থটা হচ্ছে সরাসরি মেসেজ দিয়ে দিয়েছেন যে আমরা আর গুলি চালাবো না, প্রধানমন্ত্রীকে জানিয়ে দিব। উনি একজন সেনাপ্রধান হিসাবে কি বলে বিশ্লেষণ ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনারেবল প্রাইম মিনিস্টারকে জানিয়ে দিবে এগুলো বলেছে, এগুলো হচ্ছে বুকিশ ওয়ার্ডস, বাট উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনতার বিরুদ্ধে আর যাবেন না। সো তখন থেকে হাসিনা বুঝে নিয়েছে মাই গেম ইজ ওভার, মাই গেম ইজ ওভার, যে আর্মির সহায়তা ছাড়া তার পক্ষে টেকা সম্ভব ছিল না। আর ওইদিকে ভারতের বুঝে গেছে এই চাকরানিকে ব্যবহার করা শেষ হয়ে গেছে, একে এখন টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো যুদ্ধে অথবা যে কোনো দেশের পুতুল সরকারকে টিকিয়ে রাখতে হলে কিছু একটা সময় পর্যন্ত করা যায়, কিন্তু ওই দেশের জনগণ যখন, ওই দেশের পপুলার সাপোর্ট বা জনপ্রিয়তা যখন সম্পূর্ণ তার বিরুদ্ধে চলে যায়, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের পক্ষেও সম্ভব হয় না তাকে ওই পুতুল সরকারকে টিকিয়ে রাখা। যুক্তরাষ্ট্র ঢিল মারলে যেই দেশে গিয়ে পড়বে ভেনেজুয়েলাও, সেখানে অনেক পরিবর্তনের চেষ্টা করেছে, মিলিয়ন্স অফ ডলার খরচ করে গোয়েন্দা পাঠিয়ে অনেক কিছু করে, তারপরও কিন্তু জনগণের ইচ্ছার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেতে পারেনি। আর বাংলাদেশ তো নস্যি, সেখানে ভারতের হচ্ছে এগুলা পাগল ছাগল, এদেরকে
সবাই যদি ওপেনলি, যে এই বাংলাদেশের ছাত্রছাত্রীরা বর্তমানে করে দেখিয়েছে যে তারা পারে, এই প্রজন্মের ছাত্রছাত্রী সেনারা হচ্ছে আসল সেনা এবং ওরা পারে, তারা ইনশাল্লাহ আমার বিশ্বাস এই হাসিনাকে বিদায় করার পরবর্তী ধাপ হবে এদেরকে দুঃখিত, এদের পরবর্তী ধাপ হবে এদেরকে ভারতের রকে বিদায় করা, ইনশাল্লাহ সেটাও করা হবে। কিন্তু এখানে আপনি যে বলছেন যে ভারতের র এখন ব্যবহার করা শেষ হয়ে গেছে, চলে গেছে, কিন্তু ভারতের তো ওনাকে মানে আওয়ামী লীগকে একটা আস্থার জায়গা হিসেবে মনে করে, বাংলাদেশকে ধরে রাখার জন্য মানে বাংলাদেশ আওয়ামী লীগকেই ওরা একমাত্র আস্থাশীল মনে করে, আস্থার জায়গা মনে করে। যে তো সেইখানে ওরা কি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবে, নাকি আরেকটা শেষ মরণ কামড় দিবে রকে দিয়ে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওরা তো এত তাড়াতাড়ি হাল ছাড়ে নাই। 15টা বছর কিন্তু এই স্বৈরাচারী খুনি হাসিনাকে টিকিয়ে রেখেছে, 15 বছর। সুতরাং তারা, ইট ইজ নট, হাসিনা ইজ নট ইম্পর্টেন্ট টু দেম। হাসিনা কিন্তু তাদের কাছে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হবে। বাংলাদেশে যেই সকল ইনভেস্টমেন্ট করেছে তাদের টাকায় না হলেও বাংলাদেশিদের টাকা দিয়ে, এই যে পদ্মা সেতু বানিয়েছে ভারত যেন বুক চিরে যেতে পারে, রেল লাইন বানিয়েছে বুক চিরে যেতে পারে, মংলা বন্দর শেখ হাসিনা দিয়ে দিয়েছে, মানে ভারতকে দেহ মন সব দিয়ে দিয়েছে এই স্বৈরাচারী হাসিনা, যেটা তার কিছুই তার না, সব বাংলাদেশিদের। তো ভারত কিন্তু 15 বছর তার স্বার্থ হাসিলের জন্য এই জিনিসগুলা সমট পাওয়ার জন্য হাসিনাকে রেখেছে, গায়ের জোর করেই রেখেছে। কিন্তু এখন হাসিনাকে কোনোভাবেই বাঁচানোর ক্ষমতা কি ভারতের কারণ নেই। কারণ বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছে। আমি আজকে আমার ভিডিওতেও বলেছি, যেই দেশের ছাত্র এবং জনগণ স্বাধীনতার জন্য, অধিকার আদায়ের জন্য নিজের জীবন দিতে শিখে যায়, তার চেয়ে শক্তিশালী অস্ত্র পৃথিবীর বুকে আর তৈরি হয় নাই এখনো। সুতরাং ভারত স্পষ্ট বুঝে গিয়েছে হাসিনাকে আর রক্ষা করা যাবে না, ইটস গেম ইজ ওভার। তখন ভারত চালাকি করছে, এই যে হাসিনা ধানমন্ডিতে তার তথাকথিত নেতাদের জড়ো করেছে এবং ছাত্র সন্ত্রাসী লীগের খুনিদেরকে জড়ো করেছে একটা শেষ শোডাউন করার জন্য গণভবন এলাকায়, বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায়, এবং ছাত্র ছাত্রীদেরকে হত্যা করার জন্য। তবে আমি স্পষ্ট করে বলেছি, এই 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 বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপ হাসিনা যত 15 বছরে যত পাপ করেছে আর শয়তানের হাসি হেসেছে, সে কিন্তু মনে করেছে যে পার পেয়ে যাবে। হ্যাঁ, এতে বাঙালিরও দোষ আছে, বাংলাদেশেরও দোষ আছে, প্রতিবাদ করে না। এই প্রথমবার যুদ্ধে নেমেছে, জয়ী হচ্ছে। আমি যেটা এত 4 বছর ধরে বলে আসছি, কোনো বিদেশিদের উপর ভরসা করলে হবে না, নিজেদের যুদ্ধ করতে হবে, সেটা শুরু করেছে আলহামদুলিল্লাহ, এবং ফল পেতে শুরু করেছে এই জাতি। এবং এই আমি দ্রুত শেষ করে দিচ্ছি। এই কি বলে বিষাক্ত হাসিনা, সে বুঝতে পেরেছে যে তার আর কোনো গতি নাই, ভারতও রক্ষা করবে না। গতকালকে পর্যন্ত কিন্তু ছাত্রলীগ এবং গোলাগুলি করেছে এই মিরপুরে। এর আগেই কিন্তু পুলিশ গোলাগুলি বন্ধ করে দিয়েছে। মাইন্ড মাই ওয়ার্ডস, খেয়াল করতে হবে। আর্মি তো ব্যাকআউট করেছেই, পুলিশ কিন্তু আর্মির ব্যাকআউট করার আগেই পুলিশ বুঝে গেছে যে সে নিজে বাঁচবে না, বউ বাচ্চা বাঁচবে না, জনতার চেয়ে ছিঁড়ে মেরে ফেলবে। আপনি দেখেছেন তো নিশ্চয়ই, পুলিশের সিনিয়র অফিসাররা বলছে এই হাসিনা আমাদেরকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে, পুলিশ বাহিনীকে বদনাম বানিয়েছে। এগুলো হচ্ছে মায়াকান্না শেষে বাঁচার জন্য। তারপরও ঠিক আছে, যদি বেলা শেষে ঘরের ছেলে ঘরে ফিরে আসে, যদি মানুষ হত্যা না করে থাকে, চরম খারাপ কাজ না করে থাকে, তাহলে বাকিদেরকে মাফ করা হবে, আশা করা যায় ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে পুলিশ, না, সেটাই বলছি, পুলিশ যেহেতু চাকরি করে আদেশ হয়তো থাকবে। আমার বিশ্বাস ইভেন গোপালী পুলিশও গুলি ছুড়বে না, কারণ তারা ভালো করে জানে যে এই গুলি ছুড়ে 10, 20, 40টা ছাত্র ছাত্রী মেরে তার গদি রক্ষা হবে না, টিকতে পারবে না। বরঞ্চ এই 10, 20, 30টা ছাত্র ছাত্রী যদি মারে, হাসিনা, এই কাউয়াকাদের, এদের যত লোক আছে, এদের জীবন নিয়ে বাংলাদেশ ছেড়ে পালানো ভয়ঙ্কর রকম মুশকিল হয়ে যাবে। কারণ এখনো তাদের সময় আছে, হয়তো আর 1 রাত, 1.5 রাত, 2 রাত। প্লেন তো বাংলাদেশে অনেক মার্শাল হয়েছে, জমেছে, যে যেভাবে পারে বাংলাদেশ ছেড়ে পালানোর কিন্তু এখন একটা সময় আছে। যদিও জনগণ এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর উচিত বিমানবন্দর ঘেরাও করা এবং বিজিবির উচিত বর্ডার্স ঘেরাও করা বন্ধ করে দেওয়া, যেন এরা পালাতে না পারে। জায়গার উপরে যেন উত্তম মাধ্যম দিয়ে, কোনো জেলের দরকার নাই। আর এরা যদি বাড়াবাড়ি করে, গুলি ছোড়ে, তাহলে বোকামি তো করেছি এতদিন, যত ছাত্র হত্যা করেছে আরো বিপদ বাড়িয়েছে, আরো আন্তর্জাতিক নজর কেড়েছে। আর কালকে যদি গুলি ছোড়ে এবং হত্যা করার চেষ্টা করে না পালিয়ে, তাহলে শেষ পালানোর রাস্তাটাও বন্ধ হয়ে যাবে এবং নিজেদের অন্য দেশে গিয়েও থাকাটাও
বিপজ্জনক হয়ে যাবে, ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ বাংলাদেশে শিশু হত্যা করে অন্য দেশে গিয়ে স্থান পাওয়াটা কঠিন হবে, কারণ সেই দেশে প্রতিবাদ হবে, বাংলাদেশিরা সব জায়গায় আছে, প্রতিবাদ হবে। এবং প্যালেস্টাইন দিয়ে এখন পৃথিবীর মানুষ কিন্তু প্রতিবাদ করতে শিখেছে, ছাত্রছাত্রীরা, এবং অন্য দেশের ছাত্রছাত্রীরা বাংলাদেশে দাঁড়িয়ে যাবে। এই মহিলা তো, এই অসভ্য মহিলা তো ঘর থেকে বেরোতে পারবে না, আর তার যত চোর বদমাস মন্ত্রী মিনিস্টার কেউ অন্য দেশে গিয়েও ঘর থেকে বেরোতে পারবে না। সুতরাং লাভটা কি? জেনারেল মহিন তো তাও লুকিয়ে লুকিয়ে, নিজের মুখ লুকিয়ে লুকিয়ে চলেছে এতদিন পর্যন্ত আমেরিকায়। ওনাকে গায়ে আঘাত করে নাই, ওনাকে ব্যক্তিগতভাবে আঘাত করে নাই, কিন্তু হাসিনা আওয়ামী লীগকে ব্যক্তিগতভাবে আঘাত করে। যে আপনি দেখেছেন তো, নিউ ইয়র্কে পুলিশ এসে আওয়ামী এক তথাকথিত সাংঘাতিককে ধরে বাঁচিয়ে নিয়ে গেছে জনতা পিটুনি থেকে। তো এখনো কিন্তু বিদেশেও কিন্তু গণপিটুনি শুরু হয়ে গেছে, কারণ দেশের মানুষ দেখছে।